নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। চলমান বিজয় হাজারে ট্রফিতে 3 জানুয়ারি রাউন্ড 6 এর সব ম্যাচ শেষ হয়েছে। আমাদের কলকাতার প্লেয়ার্সরা রাউন্ড 6 এর ম্যাচে কে কেমন পারফরমেন্স করেছে, ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করছে কলকাতার প্লেয়াররা কিন্তু বিজয় হাজারে ট্রফিতে। কিছু ভালো খবর, তার সাথে কিন্তু কিছু খারাপ খবরও রয়েছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট টিমের জন্য দুর্দান্ত খুশির খবর, মোহাম্মদ শামির কামব্যাক ক্রিকেটে এবং তার সাথে আর্শদীপ সিং এর দুর্দান্ত বোলিং, শ্রেয়াস আইয়ারের শতরান। বিজয় হাজারে ট্রফি নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে। আমাদের কলকাতার প্লেয়ার্সরা কে কেমন পারফরমেন্স করেছে 3 জানুয়ারি রাউন্ড 6 এর ম্যাচে এবং কোন দলগুলো কোয়ালিফাই করবে প্লে অফের জন্য, বিস্তারিতভাবে সবকিছুর আপডেট জানাবো আপনাদের এই ভিডিওতেই। সবার প্রথমেই বলতেই হবে আমাদের কলকাতা নাইট রাইডার্স এর ফিনিশার রমনদীপ সিং এর কথা। রমনদীপ সিং পাঞ্জাবের হয়ে খেলছেন। এর আগের ভিডিওতেই কিন্তু আমি কথা বলেছি যে রমনদীপ সিং পাঞ্জাবের হয়ে ফিনিশিং রোলটাই প্লে করছেন, ফিনিশার হিসাবে খেলছেন। যদি উপরের দিকে ব্যাটিং করার সুযোগ পায় তাহলে কিন্তু রমনদীপ সিংও বড় ইনিংস খেলতে পারবে। এবং আজকের ম্যাচে আমরা দেখেছি হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 নম্বরে ব্যাটিং করতে নেমে 53 বলে 80 রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন রমনদীপ সিং। পাঞ্জাব কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে বিজয় হাজারে ট্রফিতে এবং আমাদের রমনদীপ সিংও 4 নম্বরে ব্যাটিং করার সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে। যেটা বারবার বলেছিলাম যে রমনদীপ সিংও উপরে ব্যাটিং করার সুযোগ পেলে অবশ্যই বড় ইনিংস খেলবে, রমনদীপ সিং কিন্তু কাজে লাগিয়েছে। পাঞ্জাবের এখনো এক ম্যাচ বাকি রয়েছে পন্ডিচেরির বিরুদ্ধে, দুর্বল দলের বিরুদ্ধে ম্যাচ, এবং সহজেই কিন্তু পাঞ্জাব কোয়ালিফাই করতে পারবে প্লে অফের জন্য। এবং পাঞ্জাবের দলেই কিন্তু রয়েছে আমাদের আরেকজন স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে। মায়াঙ্ক মার্কান্ডে কিন্তু প্রথমের দিকে কিছু ম্যাচে সুযোগ পেয়েছেন, পারফরমেন্স করতে পারেননি সেভাবে ম্যাচ উইনিং পারফরমেন্স বা ভালো পারফরমেন্স, তার জন্য কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে দল থেকে বাদ পড়েছে। এবং অন্যদিকে আমাদের 24 কোটি টাকার প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার, আজকে সুযোগ ছিল ভেঙ্কটেশ আইয়ারের কাছে ম্যাচের হিরো হওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত বারোদার বিরুদ্ধে রান আউট হয়েছেন তিনি। বারোদা কিন্তু দুর্দান্ত ভাবে ম্যাচে জয়লাভ করেছে, মধ্যপ্রদেশকে পরাজিত করেছে। এবং মধ্যপ্রদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে আমাদের বাংলা দল রয়েছে। আমাদের বাংলা দল কিন্তু বিহারকে পরাজিত করেছে এবং বিহারকে পরাজিত করে আমাদের বাংলা দল কিন্তু প্লে অফ সুনিশ্চিত করেছে এবং মধ্যপ্রদেশকে হারাতে পারলেই সরাসরি কিন্তু বাংলা খেলবে কোয়ার্টার ফাইনাল। তাই মধ্যপ্রদেশের জন্য একটা কঠিন ম্যাচ হবে, শেষ ম্যাচেই মুখোমুখি হবে কিন্তু মধ্যপ্রদেশ এবং আমাদের বাংলা দল। এবং দুর্দান্ত খুশির খবর ভারতীয় ক্রিকেটের জন্য যে মোহাম্মদ শামি চোট কাটিয়ে বলা হচ্ছে মোহাম্মদ শামি এখন ফিট, এবং মোহাম্মদ শামি আজকে ম্যাচ খেলেছেন বিহারের বিরুদ্ধে। আজ আবার বোলিং করেছেন, 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, বৈভব সূর্যবংশীকে আউট করেছেন। একদিকে মোহাম্মদ শামি এবং মুকেশ কুমার বোলিং করছে এবং 16 বলে 26 রানের বিস্ফোরক ইনিংস খেলেছে কিন্তু বৈভব সূর্যবংশী। মোহাম্মদ শামিকে চার্জ করতে পারেনি। মোহাম্মদ শামি কিন্তু 5 ওভার বোলিং করেছেন, 1 মেডেন, 6 রান দিয়ে বৈভব সূর্যবংশীকে আউট করেছে। দুর্দান্ত বোলিং, 5 ওভার বোলিং করে মাত্র 6 রান দিয়েছে কিন্তু মোহাম্মদ শামি শুরুতেই। এবং অন্যদিকে মুকেশ কুমারকে কিন্তু ভালো মেরেছে বৈভব সূর্যবংশী। কিন্তু ভালো খবর, মোহাম্মদ শামি ফিরে এসেছে। মোহাম্মদ শামি আজ আবার বোলিং করেছে, ইকোনমিক্যালি ভালো বোলিং করেছে। এবার এটাই দেখার প্লে অফের ম্যাচে বাংলার হয়ে কেমন পারফরমেন্স করবেন মোহাম্মদ শামি, প্রতি ম্যাচেই কি 10 ওভার বোলিং করবেন এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বাংলার হয়ে। এবং পাঞ্জাবও কিন্তু 20 পয়েন্টে রয়েছে। পাঞ্জাবের জন্য ভালো খবর যে দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি আর্শদীপ সিং এর। আর্শদীপ সিং এবছরের টুর্নামেন্টে কিন্তু টপ 5 উইকেট শিকারীর তালিকায় লিস্টে রয়েছেন। এখনো পর্যন্ত সম্ভবত 13 উইকেট নিয়েছেন। এবং অন্যদিকে বৈভব আরোরাও কিন্তু ভালো খেলছেন, 5 ম্যাচে 12 উইকেট। দুর্দান্ত বোলিং করছেন বৈভব আরোরা কিন্তু বিজয় হাজারে ট্রফিতে। শেষ ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধেও তিনি 2 উইকেট নিয়েছেন, 5 ম্যাচে 12 উইকেট। ভালো ফর্মে রয়েছেন কিন্তু বিজয় হাজারে ট্রফিতে আমাদের বৈভব আরোরা। এবং অন্যদিকে আমাদের রঘুবংশী ভালো ফর্মে নেই, বারবার বলতেই হচ্ছে। 2 অর্ধশতরান করেছেন কিন্তু অরুণাচল প্রদেশের বিরুদ্ধে, দুর্বল দল। এছাড়াও তিনি আরেকটা অর্ধশতরান করেছেন কিন্তু নাগাল্যান্ডের বিরুদ্ধে, দুর্বল দল। শক্তিশালী ভালো দলগুলোর বিরুদ্ধে পারফরমেন্স করতে পারছে না কিন্তু আমাদের রঘুবংশী। আজকেও কিন্তু আপনারা যদি দেখেন রাউন্ড 6 এর ম্যাচে পন্ডিচেরির বিরুদ্ধে কিন্তু 0 রান করে আউট হয়েছে। পন্ডিচেরি কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দল, তারপরেও কিন্তু আমরা ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি না রঘুবংশীর কাছ থেকে। দুর্বল দলগুলোর বিরুদ্ধেও পারফরমেন্স করছে কিন্তু তিনি যে প্রতি ম্যাচেই কনসিস্টেন্সি নিয়ে পারফরমেন্স করবেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই এটা কিন্তু চিন্তার বিষয় যে 2 অর্ধশতরান করেছেন দুর্বল দলের বিরুদ্ধে, কিন্তু মুম্বাই কি কোয়ালিফাই করতে পারবে কোয়ার্টার ফাইনাল বা প্রি কোয়ার্টার ফাইনালের জন্য? ভারতীয় ক্রিকেটের জন্য ভালো খবর যে শ্রেয়াস আইয়ার ভালো ফর্মে রয়েছেন, 133 বলে 137 রান করেছেন পন্ডিচেরির বিরুদ্ধে।
কিন্তু অন্যদিকে রঘুবংশের ফর্মটা আমাদের জন্য চিন্তার বিষয়, কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত শতরান, শেষ ম্যাচ বাকি রয়েছে এবং মুম্বাই কি পারবে কোয়ার্টার ফাইনাল বা প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে? মুম্বাইয়ের গ্রুপেই কিন্তু রয়েছে কর্ণাটক এবং পাঞ্জাব, দুটো দলেরই শেষ এক ম্যাচ করে বাকি এবং পাঞ্জাবেরও পয়েন্ট 20 এবং কর্ণাটকের পয়েন্টও কিন্তু 20। দুটো দলই কিন্তু সবচেয়ে দুর্বল দলগুলোর বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে। পাঞ্জাব খেলবে পন্ডিচেরির বিরুদ্ধে এবং কর্ণাটক খেলবে দুর্বল নাগাল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে মুম্বাই শেষ ম্যাচ খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। তাই মুম্বাইকে কিন্তু ফাইট করতে হবে, সম্ভাবনা খুবই কম কোয়ালিফাই করার প্লে অফের জন্য। তারপরেও আমরা আশা করতে পারি যে ভালো একটা শেষ ম্যাচ দেখতে পারবো না। পাঞ্জাব এবং কর্ণাটক অলরেডি 20 পয়েন্টে রয়েছে এবং শেষ ম্যাচ খেলবে দুর্বল দলগুলোর বিরুদ্ধে। ম্যাচ যদি বৃষ্টির জন্য ভেস্তেও যায়, তারপরেও কিন্তু পাঞ্জাব এবং কর্ণাটক কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনাল বা প্রি কোয়ার্টার ফাইনালের জন্য। এবং অন্যদিকে আমাদের রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ কিন্তু বিদায় নিয়েছে বিজয় হাজারে ট্রফি থেকে, প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। 6 ম্যাচের মধ্যে রিঙ্কু সিং এর নেতৃত্বে উত্তরপ্রদেশ 3 ম্যাচে জয়লাভ করেছে, 2টো ম্যাচ হেরেছে এবং 1 ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে। যদি সেই ম্যাচটা খেলা হতো তাহলে কিন্তু সহজেই জয় পেতে পারতো, কেননা দুর্বল দলের বিরুদ্ধে খেলা ছিল। কিন্তু রিঙ্কু সিং এর নেতৃত্বে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে, কিন্তু টিম পারফরমেন্স করতে পারেনি, সেভাবে ব্যাটসম্যান এবং বোলারদের ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি, যার জন্য কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ। শেষ ম্যাচেও রিঙ্কু সিং এর কাছে সুযোগ ছিল বড় একটা ইনিংস খেলার, কিন্তু রিঙ্কু সিং 10 বলে 6 রান করে আউট হয়েছেন, কিন্তু 8 ওভার বোলিং করেছেন, 43 রান দিয়ে কিন্তু 1 উইকেট নিয়েছেন রিঙ্কু সিং। আমাদের রিঙ্কু সিং কিন্তু ভালো ফর্মেই রয়েছেন। সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টেও ভালো ফর্মে ছিলেন এবং এরপর বিজয় হাজারে ট্রফিতে দলকে নেতৃত্ব দিয়েছেন, ভালো করার চেষ্টা করেছেন, উইকেট নিয়েছেন, বোলিং করেছেন যখন। কিন্তু অবশ্যই রিঙ্কু সিং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের দলে থাকবে। অবশ্যই আমাদের নজর থাকবে যে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে কেমন পারফরমেন্স করছে আমাদের রিঙ্কু সিং। এবং অন্যদিকে আমাদের আরেকজন স্পিনার তামিলনাড়ুর হয়ে খেলছেন আমাদের বরুণ চক্রবর্তী, দুর্দান্ত ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন, 5 উইকেট নিয়েছেন, 5.2 ওভার বোলিং করেছেন, মাত্র 9 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন মিজোরামের বিরুদ্ধে। অবশ্যই মিজোরাম দুর্বল দল, কিন্তু ভালো ফর্মে রয়েছেন কিন্তু বরুণ চক্রবর্তী। এবং শেষ 4 ম্যাচে কিন্তু 10 উইকেট নিয়েছে আমাদের বরুণ চক্রবর্তী বিজয় হাজারে ট্রফিতে। অন্যদিকে অনুকূল রয় কিন্তু ব্যাটে বলে পারফরমেন্স করছে, সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টেও করেছে এবং এবার বিজয় হাজারে ট্রফিতেও কিন্তু আমরা দেখেছি যে ভালো বোলিং করছে। উড়িষ্যার বিরুদ্ধেও 5 ওভার বোলিং করে 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন এবং উত্তরাখণ্ডের বিরুদ্ধেও কিন্তু 1 উইকেট নিয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ অর্ধ শতরান করেছেন কিন্তু এই ম্যাচে আমাদের অনুকূল রয়। 71 বলে 52 রান করেছেন উত্তরাখণ্ডের বিরুদ্ধে। ব্যাটে বলে পারফরমেন্স করছেন কিন্তু অনুকূল রয়। এটা কিন্তু খুবই ভালো খবর কলকাতার সমর্থকদের জন্য এবং কলকাতার টিম ম্যানেজমেন্টের জন্য, যে অনুকূল রয়ের হাতেও কিন্তু বড় বড় শট রয়েছে এবং টি-20 ক্রিকেটে কিন্তু পাওয়ার হিটিং করার ক্ষমতা রয়েছে অনুকূল রয়ের, যেটা আমরা নেটে দেখেছি যে বড় বড় 6 মারতে পারে। এবং অনুকূল রয়ও কিন্তু একজন বোলিং অলরাউন্ডার থেকে নিজের ব্যাটিংটাকে অনেক ইমপ্রুভ করেছেন এবং ভালো খেলছেন কিন্তু অনুকূল রয়ও। বিজয় হাজারে ট্রফির 7ম রাউন্ডের ম্যাচ বাকি রয়েছে, এরপরেই প্লে অফের ম্যাচ রয়েছে। এবং অন্যদিকে কিন্তু সাউথ আফ্রিকান টি-20 লিগ, ইন্টারন্যাশনাল টি-20 লিগ, যেখানে আমরা আমাদের বিদেশি প্লেয়ারদের দেখতে পারবো। অবশ্যই আমাদের নজর থাকবে আমাদের প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে বিভিন্ন লিগে। এবং বিজয় হাজারে ট্রফিতে বাকি ম্যাচগুলোতে আমাদের কলকাতার প্লেয়ার্সরা যারা নকআউট স্টেজে কোয়ালিফাই করতে পারবে তারা কেমন পারফরমেন্স করবে, অবশ্যই আমাদের নজর থাকবে। এবং সব আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন বং 24 স্পোর্টসে। অবশ্যই কলকাতার সমর্থক হলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।